শ্রীনু হত্যায় গ্রেফতার হলো আরও একজন। জন ফ্রান্সিস নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। 8ই জানুয়ারি তার বাড়িতেই খুনের পরিকল্পনায় বৈঠক হয় বলে পুলিশ সূত্রে খবর। ধৃতের 4 দিনের পুলিশে হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত এবং এ নিয়ে এখনো পর্যন্ত মোট গ্রেফতার হলো 8 জন। 16ই জানুয়ারি তাদের 3 জনের টিআই প্যারেড হবে এবং দ্রুতদের শনাক্ত করবেন রাকেশ সিং নামে এক প্রত্যক্ষদর্শী। এর আগে পুলিশ জানায় যে খড়গপুরের শ্রীনু নাইডু খুনে ভিন রাজ্যের 4 ভাড়াটে খুনির জন্য বরাদ দেওয়া হয়েছিল মোট 8 লক্ষ টাকা। ভিন রাজ্যে একাধিকবার বৈঠক হলো শ্রীনুকে খতমের চূড়ান্ত ছক কিন্তু হয়েছিল খড়গপুরে বসেই। এছাড়া শ্রীনু হত্যাকাণ্ডে ভিন রাজ্যের আরও এক ব্যক্তির হদিশ পাওয়া গেছে এবং এই ব্যক্তিও খুনের পরিকল্পনার বৈঠকে ছিল। পুলিশ সূত্রে খবর, সম্ভবত ভিন রাজ্যের ওই ব্যক্তি আদালতে রাজসাক্ষী হতে পারেন। আরেকবার আপনাদের জানাই যে শ্রীনু হত্যায় গ্রেফতার আরো একজন, যেটা জানা যাচ্ছে জন ফ্রান্সিস নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। 8ই জানুয়ারি তার বাড়িতে খুনের পরিকল্পনার বৈঠক হয় বলে পুলিশ সূত্রে আমরা খবর পাচ্ছি। ধৃতের 4 দিনের পুলিশে হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। এ নিয়ে এখনো পর্যন্ত মোট এই শ্রীনু হত্যায় গ্রেফতার হলো 8 জন। 16ই জানুয়ারি তাদের 3 জনের টিআই প্যারেড হবে। দ্রুতদের শনাক্ত করবেন রাকেশ সিং নামে এক প্রত্যক্ষদর্শী। এবং যেটা জানা যাচ্ছে যে এর আগেই পুলিশ জানিয়েছে খড়গপুরে শ্রীনু নাইডু খুনে ভিন রাজ্যে 4 ভাড়াটে খুনির জন্য বরাদ দেওয়া হয়েছিল মোট 8 লক্ষ টাকা। ভিন রাজ্যে একাধিকবার বৈঠক হলেও শ্রীনুকে খতমের চূড়ান্ত ছক কিন্তু হয়েছিল সেই খড়গপুরে বসেই। এছাড়াও শ্রীনু হত্যাকাণ্ডে ভিন রাজ্যের আরও এক ব্যক্তির হদিশ পাওয়া গেছে এবং ওই ব্যক্তিও খুনের পরিকল্পনার বৈঠকে ছিল। পুলিশ সূত্রে খবর যে সম্ভবত ভিন রাজ্যের ওই ব্যক্তি আদালতে রাজসাক্ষী হতে পারেন।